হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভস কুকিং। আজকের রেসিপি হলো মিষ্টান্ন খাবারের মধ্যে অন্যতম রেসিপি মালাই চপ। মিষ্টির প্রতি আকর্ষণ বাঙালির বহুযুগের। ঘন দুধের নরম তুলতুলে এই মালাই চপটি যে কারোরই পছন্দ হতে বাধ্য। তো চলুন দেখে নেই এই মালাই চপটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1 লিটার দুধ দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটা গরম করে নেব। দুধ গরম হতে হতে এর ফাঁকে 1 কাপ পানি এবং 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিব। ভিনেগারে পানি মিশিয়ে নেওয়ার কারণ হলো ভিনেগারে যে একটা গন্ধ থাকে, পানিতে মিশালে ভিনেগারের গন্ধটা খুব বেশি একটা পাওয়া যায় না। ভিনেগার পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দুধ ফুটে আসলে চুলা অফ করে ছানা কাটার জন্য দুধে ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দিয়ে দুধ সাথে সাথে চামচ দিয়ে নাড়া যাবে না। ভিনেগার দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে ছানাটা ভালো আসবে। দুধের পানি থেকে ছানাটা আলাদা হয়ে গেলে এরপর একটি বাটির উপরে কাপড় নিয়ে ছেঁকে নিব। ছানা ছেঁকে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ছানাটা একবার ধুয়ে নিব, যাতে ছানা থেকে ভিনেগারের গন্ধ না আসে। মিষ্টি থেকে যদি ভিনেগারের গন্ধ আসে তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগে না। তাই খেয়াল রাখতে হবে মিষ্টি তৈরি করার সময় ভিনেগারের গন্ধটা যাতে ছানা থেকে না আসে। তাই জন্য ছানাটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ছানা পানিতে ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরপর ছানা কাপড় সহ তুলে নিয়ে 1 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। তার আগে যে পানি দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি তা আলতো হাতে চেপে নিতে হবে। একদমই শক্ত হাতে বা জোরে জোরে চাপা যাবে না। আলতো হাতে পানিটা চেপে ফেলে দিতে হবে। আমি ছানার কাপড়টা কিচেনের কলের সাথে 1 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ঝোলানোর মতো কিছু থাকলে আপনারা ওইটাতে ঝুলিয়ে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ছানার কাপড়টা 1 ঘন্টা ঝুলিয়ে রাখতেই হবে। এরপর মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। তার জন্য প্রথমেই দিয়ে দিব 1 কাপ চিনি এবং 5 কাপ পানি। এরপর শিরা থেকে সুন্দর একটা স্মেল আসার জন্য কিছু এলাচ দিয়ে দিব। এলাচের মুখটা একটুখানি ফাঁকা করে দিয়েছি। এবং সামান্য পরিমাণে কেওড়া জল। কেওড়া জলের স্মেলটা যদি কারোর ভালো না লেগে থাকে তাহলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন, নো প্রবলেম। চুলার আঁচ মিডিয়ামে রেখে শিরা গরম হতে হতে মিষ্টির জন্য ছানা গোল করে তৈরি করে নিব। এক ঘন্টা পর কাপড় থেকে ছানাটা তুলে নিয়ে হাতের তালু দিয়ে ছানাটা মসৃণ করে নিব।
আমি ছানার শেপটা গোল রেখেছি, আপনারা চাইলে লম্বা করেও শেপ দিতে পারেন। এরপর ছানার মিষ্টিগুলো ফুটন্ত শিরাতে দিয়ে দেব। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। প্রথম 10 মিনিট চুলার আঁচ হাই হিটে রাখতে হবে এবং দ্বিতীয় 10 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আর এই 20 মিনিটের মধ্যে ঢাকনা একদমই খোলা যাবে না। ঢাকনার যদি ছোট একটা ছিদ্র থাকে তাহলে ওই ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পর ঢাকনা তুলে চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 7-8 মিনিট মিষ্টিগুলো শিরাতে রেখে দিতে হবে। এরপর শিরা থেকে এলাচগুলো তুলে নিব এবং ছানার মিষ্টিগুলো একটি প্লেটে তুলে নিব। মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট এবং রসালো হয়েছে। মিষ্টিগুলো তুলে নিয়ে শিরাতে 1 কাপ পানি এবং 1 কাপ পাউডার মিল্ক দিয়ে মালাই তৈরি করে নিব। পাউডার দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধ ঘন করে মালাই তৈরি করে নিব। দুধের মালাই হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ছানার মিষ্টিগুলো দিয়ে দিব। এরপর মিষ্টিগুলো 10 মিনিটের মতো জাল দিয়ে নিব। তৈরি হয়ে গেল মিষ্টান্ন খাবারের মধ্যে অন্যতম মিষ্টি মালাই চপ। এই স্পঞ্জি মালাই চপ মিষ্টিটি এতটাই সফট এবং রসালো যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় কেউ ট্রাই করে থাকেন তাহলে আপনার সেই রেসিপিটির ছোট্ট একটা পিক তুলে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না। ছোট্ট একটা লাইক দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।